আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি রামিম লাইফস্টাইল থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দস্তা কচুর ডাইগা ভাজি। কেউ দস্তার কচুর ডাইগো বলে, কেউ দস্তা কচুর ডানটা বলে। আমি এই যে দস্তা কচুর ডানটা ডাইগা এডে আমি কুচি কুচি করে কেটে লবণ লাগিয়ে নিব। এটা চিপে ফেলে দিলেও হয়, না দিলেও কিন্তু গাল চুলকায় না। কিছু কিছু ডানটা আছে গাল চুলকায়, এটা কিন্তু গাল চুলকায় না। তারপরেও আমি 1 চা চামচ লবণ দিয়ে একটু চটকিয়ে পানিটা ফেলে দিব। এটা যদি গাল চুলকাইতো তাহলে কিন্তু আমার হাত ধরতো, আমার হাত কিন্তু চুলকাইতেছে না। আমি কিন্তু এইভাবে চটকিয়ে পানিটা ফেলে দিব। এই দেখুন কতটা পানি বেরিয়েছে। এখন এটা পানি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি এগুলো আমি একটু ভেজে নিব হালকা, বেশি ভাজবো না, হালকা ভাজবো। হালকা আছে এটা আমি হালকা ভেজে নেব। এই যে সে দস্তা কচুর ডাইগাগুলো এগুলো আমি কুচি কুচি করে কেটে পানি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সেটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম। 1/2 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ। এখন আমি এটা নেড়ে চেড়ে ভেজে নিব। এটা কিন্তু নাড়তে নাড়তে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে, অল্প হয়ে যাবে। এটা কিন্তু অল্প একটু দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। এই ভাজিটা খুব দারুণ একটা ভাজি, একবার খেলে মুখে লেগে থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে বলবেন। নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। এই ভাজিটা এইভাবে নাড়তে নাড়তে ভাজিটা কিন্তু অল্প হয়ে যাবে। আমার ভাজিটা কিন্তু অল্প হয়ে গিয়েছে, দেখুন ভাজতে ভাজতে অল্প হয়ে গিয়েছে। কতটা ছিল আর কতটুকু হয়ে গিয়েছে। যারা দস্তা কচুর ডাইগা ভাজি খেয়েছে তারাই জানবে কতটা মজার তরকারি এটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো।